প্রেম আর হারানোর গল্প গানের কথায় কিন্তু সবসময়ই কেমন যেন একসাথে আসে, তাই না? আজকে আমরা ঠিক এমনই দুটো গান নিয়ে কথা বলবো। দুটো গান, দুটো একেবারে আলাদা ধরনের হৃদয়ের গল্প। একটার মধ্যে আছে ভাঙনের যন্ত্রণা আর অন্যটায় বিদ্রোহ, কিন্তু দুটোই আবেগে টইটুম্বুর। শুধু এই একটা লাইন ভাবুন তো একবার, কি গভীর একটা কষ্ট। বলছে পৃথিবীর মতো আমরাও টুকরো টুকরো হয়ে গেলাম। মানে একটা সম্পর্ক যখন ভাঙে তখন শুধু দুটো মানুষ আলাদা হয় না, তাদের ভেতরের দুনিয়াটাই যেন ভেঙে চুরমার হয়ে যায়। তো চলুন এই ভাঙা টুকরোগুলো একটু কাছ থেকে দেখি। তো এই গানের কথাগুলো কিন্তু শুধু একটা ব্রেকআপের গল্প বলছে না, বরং ব্রেকআপ হয়ে যাওয়ার পর যে একটা শূন্য বিধ্বস্ত পৃথিবী পড়ে থাকে, এটা সেই ছবিটা আঁকছে। এই কষ্টটা যে শুধু মনের তা কিন্তু নয়, এর প্রভাবটা একেবারে শরীর পর্যন্ত গড়ায়। দেখুন কি কি হচ্ছে। ১. পরিত্যক্ত হওয়ার অনুভূতি। ২. স্মৃতিগুলো কিছুতেই পিছু ছাড়ছে না, রাতে ঘুম আসছে না, আবার যখনই আসছে তখন ফিরে আসছে না চাওয়া সব স্বপ্ন। আর শেষে চোখে শুধু জল, যা থামার নামই করে না। আচ্ছা, এই যে এত কষ্ট, এত যন্ত্রণা, এর কারণটা কি? কারণটা হলো এই ভালোবাসাটা ছিল নিষিদ্ধ। মানে এমন একটা প্রেম যা হওয়ারই কথা ছিল না। এখানে এই গল্পের মূল টুইস্ট। এখানে দেখুন ৪টা ধাপের কথা বলা হচ্ছে, আর এগুলো কিন্তু শুধু ৪টা কাজ নয়। এটা হলো জেনে বুঝে একটা নিষিদ্ধ পথে এগিয়ে যাওয়ার গল্প। প্রথম ধাপে হৃদয় দেওয়া হলো, তারপর ভক্তিতে মাথা নত করা হলো, এরপর নিজের পুরো জীবনটাকেই যেন উন্মুক্ত করে দেওয়া হলো। আর শেষ ধাপে সেই নিষিদ্ধ গলিতেই বসবাস শুরু হলো। মানে এক একটা ধাপ আগেরটার চেয়েও মারাত্মক, আর এটাই প্রেমটাকে আরও ট্র্যাজিক করে তুলেছে। কিন্তু সব প্রেমেই কি শুধু এই রকম কষ্ট থাকে? না। এবার চলুন গল্পের মুদ্রার অন্য পিঠটা দেখি। আমাদের দ্বিতীয় গানটা কিন্তু একদম উল্টো একটা ছবি দেখায়। এখানে কোনো লুকোচুরি নেই, কোনো যন্ত্রণা নেই, আছে ভালোবাসার এক জোরালো ঘোষণা। পার্থক্যটা খেয়াল করুন। একদিকে ভালোবাসা নিষিদ্ধ ছিল, একটা চাপা কষ্ট, আর অন্যদিকে সরাসরি বলা হচ্ছে মেহবুবা বা আমার প্রেয়সী। একদিকে অবিরাম অশ্রু, অন্যদিকে সোজাসাপটা আই লাভ ইউ। একটা গানে পরিত্যক্ত হওয়ার যন্ত্রণা, আর অন্যটায় একটা উদ্দাম আবেগী শক্তি। ইমোশনটা কিন্তু একই, ভালোবাসা, কিন্তু তার প্রকাশ একেবারে দুই মেরুর। কিন্তু গল্পটা এখানেই শেষ না। ভালোবাসার রাস্তা তো আর সবসময় সোজা হয় না, তাই না? অনেক সময় দেখা যায় যে ভালোবাসাটা সবচেয়ে গভীর, আঘাতটাও সেখান থেকেই সবচেয়ে জোরে আসে। গল্পটা এবার একটা মোড় নিচ্ছে বিশ্বাসঘাতকতার দিকে, আর এর পরেই শুরু হয় এক যন্ত্রণার আত্মদর্শন। এই লাইনটা কি ভীষণ বেদনাদায়ক, তাই না? ভাবুন তো, যে মুখটা একসময় আপনার জন্য দোয়া করত, সেই মুখটাই আপনার নামে খারাপ কথা বলছে। যা ছিল সান্ত্বনার উৎস, সেটাই এখন যন্ত্রণার কারণ। এই বৈপরীত্যটাই আসলে সবথেকে বেশি কষ্ট দেয়। আর তারপর আসছে এই প্রশ্নটা, বলছে একা বসো আর সময়ের আয়নাটা সামনে রাখো। সেখানে যে মুখটা ভেসে উঠবে, সে হয়তো আলতো করে হেসে তোমাকে বলবে বিশ্বাসঘাতক। কি সাংঘাতিক একটা ব্যাপার! এখানে কিন্তু অন্য কেউ অভিযোগ করছে না, আপনার নিজের স্মৃতি আপনার দিকে আঙুল তুলছে। এই লাইনটা দেখুন, একটা আকুতি আছে এখানে। বলা হচ্ছে আমি তো আমার হৃদয়টা দিয়েছিলাম, কিন্তু সেটা শুধু ছুঁড়ে ফেলার জন্য। তারপর একটা ছোট্ট রিমাইন্ডার, মনে রেখো তোমারও একটা হৃদয় আছে। মানে চরম নিষ্ঠুরতার মাঝেও খুব নরম সুরে মনুষ্যত্বের কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে। তো গল্পটা এখন কোন দিকে যাচ্ছে? আমরা একদম ক্লাইম্যাক্সের দিকে চলে এসেছি। এখানে এসে গল্পের চরিত্রটা আর চুপ করে থাকছে না। ভুলে যাওয়ার যে নিয়ম সমাজ বা পরিস্থিতি তৈরি করে দিয়েছিল, তার বিরুদ্ধে এবার সরাসরি বিদ্রোহ ঘোষণা করা হচ্ছে। শুরুটা হচ্ছে এই লাইনটা দিয়ে, আমি এমন একটা মুখ মনে করার সাহস করেছি যা মনে রাখাই বারণ ছিল। এটা কিন্তু কোনো হইচই করে করা বিদ্রোহ নয়, এটা একটা শান্ত কিন্তু খুব দৃঢ় একটা পদক্ষেপ, জেনে বুঝে নিয়ম ভাঙার সিদ্ধান্ত। আর এরপর আসছে চূড়ান্ত লাইনটা, যেখানে একটা প্রদীপ জ্বালানোও বারণ ছিল, আমি সেখানে আমার হৃদয়েই আগুন লাগিয়ে দিয়েছি। ভাবুন একবারের গভীরতা। স্মৃতিকে মনে রাখাটা এখানে আর শুধু মনে রাখা নেই, এটা একটা বিধ্বংসী, নিজেকে পুড়িয়ে ফেলার মতো একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। একটা শক্তিশালী প্রতিবাদের ভাষা। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, তাই না? ভালোবাসা যদি আগুনের মতো হয়, তাহলে কখন সেই আগুনের আলোটা সবকিছুকে আলোকিত না করে উল্টে সবকিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়? এই প্রশ্নটা নিয়েই আমরা আজকের আলোচনাটা শেষ করতে পারি। ভাবনার একটা দারুণ জায়গা কিন্তু।